এদিকে বন্যার পানি নেমে যাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় ঘরে ফিরতে শুরু করেছে বানভাসী মানুষ। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে বসতবাড়ি, ফসলি জমি, রাস্তাঘাট ও সেতু ও মৎস্য সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক পরিবার সব হারিয়ে এখন নিঃস্ব। জেলা প্রশাসক জানিয়েছেন, ক্ষতির পরিমাণ নির্ধারণ করে পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে। জালালউদ্দিন রুমির তথ্য ও ছবিতে প্রতিবেদন। জেলা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা থেকে বন্যার পানি সরে গেছে, দেখা যাচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন। আশ্রয়কেন্দ্র থেকে মানুষ ঘরে ফিরলেও তাদের দুর্ভোগ কাটেনি। বানের পানিতে ঘরবাড়ি ও জিনিসপত্র নষ্ট হওয়ায় চরম বিপাকে তারা। বসতঘর ভেঙে যাওয়ায় অনেকের মাথা গোঁজার ঠাঁইও মিলছে না। বন্যায় জেলার ব্রিজ, কালভার্ট ও রাস্তার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তলিয়ে গেছে ফসলের মাঠ। এছাড়া 850 পুকুরের 756 মেট্রিক টন মাছ ভেসে গেছে। কৃষি ও মৎস্য খাতে ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে 200 কোটি টাকা। জমির ফসল, পুকুরের মাছসহ সবকিছু হারিয়ে এখন নিঃস্ব বন্যা কবলিত মানুষ। আগামী দিনে কি করবেন তা নিয়ে তারা সংশয়ে। এ বিষয়ে সরকারের সহযোগিতা চান তারা। সব মালগুলো বাড়ি একবার কাদা মাদা অনেক কিছু অনেক পরিশ্রম লাগতেছে, সব আস্তে আস্তে করা লাগবে। কিছু লয়ে বাড়তে পারছি না, সব কিছু ঘরের ভিতরে আছে। নিজের ধানটা লয়ে খালি বাচ্চা কাচ্চা নিয়ে বাড়িছি। বন্যায় মনে করেন আমাদের ঘর দরজা সব ভেঙে গেছে। সরকারের কাছে একটা দাবি করি আর কি, সরকার যাতে আমার এই রাস্তাটা একটু করে দেয়। আমার মতো এরকম অনেক মাছ চাষি আছে যাদের সবারই এরকম এই অবস্থা হয়েছে। তো এইভাবে ব্যাংকের আমরা খুব চিন্তিত কিভাবে ব্যাংকের লোনগুলো পরিশোধ করব। কসবার বায়েক ইউনিয়নের চেয়ারম্যান বন্যায় ভেঙে পড়া রাস্তাঘাট দ্রুত মেরামত ও ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা দেওয়ার দাবি জানান। তাদেরকে জন্য কোনো সরকার থেকে কোনো অনুদান দিয়ে তারা যেন সামনের দিকে যেন তাদের জীবিকা নির্বাহ করতে পারে, এই বিষয়টা আমি সরকারের কাছে অনুরোধ রাখবো, দাবি রাখবো এই বিষয়গুলো যেন। জেলা প্রশাসক জানিয়েছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের পর পুনর্বাসন প্রক্রিয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ক্ষতির পরিমাণ নির্ধারণ করার পরে আমরা পুনর্বাসন প্রক্রিয়া কিভাবে করা যায় সরকারের নির্দেশনা অনুযায়ী সেই ব্যবস্থা আমরা পুনর্বাসনের দিকে যাব। বন্যায় ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই আশা স্থানীয়দের। হাসিবা আলী বর্ণা, ৭১।